হ্যালো স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সোশিওলজি মাইনরের 5th সেমিস্টারে যে দুটি পেপার পড়তে হবে, ওই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম যে পেপারের কোড হচ্ছে MN3, পেপারটার নাম হচ্ছে ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশন। এই পেপারের সাজেশনটা প্রথমে দেখো এবং তোমরা জানো যে তোমাদের 75 মার্কসের পরীক্ষা হবে এবং সেখানে দু ধরনের প্রশ্ন থাকবে, যে 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন দেখো, কার্ল মার্কসের শ্রেণী সংগ্রামের ধারণাটি বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, ম্যাক্স ওয়েবারকে অনুসরণ করে সামাজিক ক্রিয়ার সংজ্ঞা দাও, সামাজিক ক্রিয়ার প্রধান ধরনগুলি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, এমিল ডুরখেইম বর্ণিত সামাজিক সংহতির ধারণাটি আলোচনা করো, যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের উদ্ভবের জন্য দায়ী বিভিন্ন উপাদান, যেমন জ্ঞানদীপ্তি মানে এনলাইটমেন্ট বা আলোকপ্রাপ্তি, এই ভাষাটা বলা হয়। তারপর ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব বিশ্লেষণ করো, অর্থাৎ সমাজতত্ত্বের উদ্ভবের জন্য দায়ী বিভিন্ন উপাদানগুলি বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন আলোচনা করব, তবে এই প্রশ্নটাও কিন্তু অল্টারনেট প্রশ্ন হিসাবে ওরা আসতে পারে। প্রশ্নটা কি, জ্ঞানদীপ্তির সাথে সমাজতত্ত্বের সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, প্যারেটোর এলিটের আবর্তন বা অভিজাতদের আবর্তন তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। পরের প্রশ্ন, মার্কস বর্ণিত ইতিহাসের বস্তুবাদী ধারণা বা ঐতিহাসিক বস্তুবাদ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকরণের ধারণাটি বর্ণনা করো। তার সঙ্গেই সমাজতাত্ত্বিক গবেষণায় আদর্শ প্রকরণ গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, সামাজিক ঘটনা সম্পর্কে ডুরখেইমের তত্ত্বটি আলোচনা করো। তিনি কেন আত্মহত্যাকে সামাজিক ঘটনা বলেছেন। নেক্সট, ম্যাক্স ওয়েবার বর্ণিত কর্তৃত্বের সংজ্ঞা দাও এবং বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, প্যারেটো মানুষের কাজকে কয় ভাগে ভাগ করেছেন এবং কি কি, বিস্তারিত আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমরা অনেকে সোশিওলজি সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছিলে। তোমাদের বলে রাখি, সোশিওলজি সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি হয়ে গিয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে 5 নম্বরের প্রশ্ন, এবারে তোমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, ভিয়েনেস্তেনের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন, যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতির মধ্যে পার্থক্য। নেক্সট, দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রধান নীতিগুলি লেখো। সামাজিক ঘটনার বৈশিষ্ট্যগুলি কী কী। ঐতিহ্যবাহী কর্তৃত্ব ও যুক্তিসিদ্ধ আইনানুগত কর্তৃত্বের মধ্যে পার্থক্য বা গুরুত্ব লেখো। প্যারেটোর বর্ণিত যৌক্তিক ও অযৌক্তিক ক্রিয়া সম্পর্কে টিকা। শ্রেণী সচেতনতার ওপরে একটি সংক্ষিপ্ত টিকা। আর যেগুলো স্টার সংখ্যা বেশি মানে বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট আছে দেখো, ফরাসি বিপ্লব এবং সমাজতত্ত্বের উদ্ভবের মধ্যে সম্পর্ক। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে মূল পার্থক্য আলোচনা করো। সমাজতত্ত্বের উদ্ভবে শিল্প বিপ্লবের ভূমিকা সংক্ষেপে লেখো। তারপরে দমনমূলক আইন ও সংশোধনমূলক আইনের ধারণাটি ডুরখেইমের দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করো। নেক্সট, মার্কসের মতে পুঁজিবাদী উৎপাদন ক্রিয়া বলতে কি বোঝো। নেক্সট, কার্ল মার্কসের সামাজিক শ্রেণীর তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, সামাজিক ক্রিয়া এবং সামাজিক ঘটনার মধ্যে পার্থক্য কি। এবারে তোমাদের MN4 পেপার অর্থাৎ দ্বিতীয় যে পেপারটি আছে, দেখো মেথড অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি, এই পেপারের সাজেশান দেখো। 15 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে, সামাজিক গবেষণায় অনুমান বলতে কি বোঝো। আর অনুমান নির্মাণের ধাপসমূহ এবং এর যাচাই পদ্ধতি আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক গবেষণায় ব্যবহৃত বিভিন্ন প্রকার গবেষণা নকশা আলোচনা করো। তারপরের প্রশ্ন, তত্ত্ব ও গবেষণার মধ্যে সম্পর্ক আলোচনা করো। গবেষণা কিভাবে তত্ত্ব গঠনে
সাহায্য করে। পরের প্রশ্ন দেখো, প্রশ্নপত্র তৈরির সময় কি কি বিষয় মনে রাখা প্রয়োজন? প্রশ্নপত্র ও সাক্ষাৎকার এর সুবিধা ও সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো। নেক্সট, জরিপ পদ্ধতি কাকে বলে? জরিপ ও পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য ও পার্থক্য আলোচনা করো। নেক্সট, গুণগত ও পরিমাণগত গবেষণার মধ্যে পার্থক্য কী? আর সমাজ গবেষণায় এদের প্রয়োগ ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো, নমুনা চয়ন কি? উপযোগিতা ও সম্ভাবনা নির্ভর বিভিন্ন ধরনের নমুনা চয়ন পদ্ধতি ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো, সমাজ গবেষণার ধারণা নির্মাণ ও কার্যকীকরণ এর গুরুত্ব উদাহরণসহ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, সমাজ গবেষণার নৈতিকতা, স্বেচ্ছাসেবী অংশগ্রহণ, তারপর দেখো নামবিহীনতা ও গোপনীয়তার ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। তারপরে আছে দেখো, গবেষণার নিরপেক্ষতা এবং আত্মনিরীক্ষা বলতে কি বোঝো? আর সমাজ গবেষণায় নিরপেক্ষতা বজায় রাখার সমস্যাগুলি লেখো। এবার এই পেপার থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রাথমিক তথ্য ও গৌণ তথ্যের মধ্যে পার্থক্য, অনুমান কি? এটি বলছে একটি উদাহরণ দাও। নেক্সট আছে দেখো, অনুসন্ধানমূলক গবেষণা কাকে বলে? এটি কোন পরিস্থিতিতে ব্যবহৃত হয়? নেক্সট হচ্ছে সরল পক্ষপাতহীন নমুনা চয়ন কি? নেক্সট, গবেষণায় কারচুপি প্রতিরোধের দুটি উপায় ও গুরুত্ব লেখো। নেক্সট হচ্ছে সমাজ গবেষণা বলতে কি বোঝো? এর প্রধান উদ্দেশ্য কি? স্তরবিন্যাসের নমুনা চয়ন কি? গুণবাচক গবেষণার দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। ধারণা ও চলক এর মধ্যে সম্পর্ক বা পার্থক্য কি? মুখোমুখি সাক্ষাৎকারে ব্যবহৃত কৌশলগুলি সংক্ষেপে লেখো। নেক্সট, বর্ণনামূলক গবেষণা ও ব্যাখ্যামূলক গবেষণার মধ্যে পার্থক্য কি? নেক্সট, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ বলতে কি বোঝো? নেক্সট, পাইলট সার্ভে বা পরীক্ষামূলক জরিপ কি? নেক্সট, ক্ষেত্র গবেষণা বলতে কি বোঝায়? নেক্সট, গবেষণায় নামবিহীনতা ও গোপনীয়তার পার্থক্য কি? এই ছিল তোমাদের মোট সাজেশান। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা সাজেশানটা দেখে নাও এবং আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা ইংলিশ ভার্সানে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ইংলিশ ভার্সানেও তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সম্পূর্ণ সাজেশানটা তোমরা ইংলিশেও দেখে নাও, আমি স্ক্রল করে গেলাম।